ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবাসুন, আল্লাহ আমাকে অপদস্থ করিয়েন, আমাকে বেইজ্জতি করিয়েন। আল্লাহ সেই দিনের কথা বলতেছি, আমারে বেইজ্জতি করবেন না। কোন দিন? সেই দিন বলতেছি যেই দিন কোনো একটি সম্পদ আমার দুনিয়ার কাজে আসবে না। ওয়ালা বানুন, আমার সন্তানাদি কোনো কাজে আসবে না। যেদিন আমার মালও কাজে আসবে না, যেদিন আমার বিবি বাচ্চাও কাজে আসবে না, সেই দিন আমাকে বেইজ্জতি করবে আল্লাহ। সেই হাসরের ময়দানে আমি জানি একটা জিনিস শুধু কাজে আসবে, একটা নিরাপদ, গুনাহমুক্ত, পবিত্র একটা অন্তর, দিল। ওটা যদি নিয়ে আসতে পারি, সেটাই একমাত্র কাজে আসবে, আর ওইটাই আমাকে দান করবে। একটা কলবে সালিম, একটা পবিত্র দিল দান করেন, যে দিলে গুনাহ থাকবে না, যে দিলে কুফর থাকবে না, যেই দিলে শিরিক থাকবে না, যেই দিলে বিদআত থাকবে না, যেই দিলে নেফাকি থাকবে না, যেই দিলে কবিরা গুনার কোনো জার জীবাণু থাকবে না, যেই দিলে আপনি নারাজ হন এমন কিছু থাকবে না, এমন একটা পবিত্র, বিশুদ্ধ, একদম স্বচ্ছ, পরিষ্কার একটা দিল আপনি আমাকে দান করুন। কারণ ওইটা নিয়ে আসতে পারলে আমি হাসরের মাঠে জানি বেইজ্জতি হব না, আর নাই তো বেইজ্জতি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে চাইলেন, হে আল্লাহ, আপনি আমাকে বেইজ্জতি করিয়ে হাসরের দিন, ইয়াউমা ইউবাসুন। এজন্য প্রথম কথা হলো বাজান, এটা বুঝা সত্যিকার ইজ্জত আর বেইজ্জত হাসরের দিন। দুনিয়াতে খুব দামি হয়ে গেলেন, অথবা দুনিয়াতে খুব কষ্টে পড়ে গেলেন, কোনটাই শেষ কথা না। আখিরাতের ইজ্জত, হাসরের মাঠের বেইজ্জত, আল্লাহর কসম, ওটাই হচ্ছে মূল বিষয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। হাসরের দিন যার আমলনামা, নেকির পাল্লা ভারী হবে, সে সফল, কামিয়াব, কৃতকার্য। ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম। আর যার আমলনামা, নেকির পাল্লা হালকা হবে, সে নিজের বরবাদ নিজে করবে। ফি জাহান্নামা খালিদুন, সে জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বসবাস করবে। তালফাহু বুজুহাহুমুন নার। আল্লাহ বলে, তোমরা তেলাপিয়া মাছ, কই মাছকে যেভাবে উভয় পিঠ চাপ দিয়া দিয়া আগুনের মধ্যে, তেলের মধ্যে গরম করো, সেক দাও, ভাজি করো, আমি আল্লাহ তাআলা জাহান্নামীকে, জাহান্নামের আগুনে এভাবে উভয় দিক এভাবে চাপ দিয়ে দিয়ে তাকে আগুনের মধ্যে পড়াবে। এই আয়াতের অর্থ, ওয়াহুম ফিহা কালিউন। এবং জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে চেহারাটা একদম কুৎসিত, নিকৃষ্ট হয়েছে। জাহান্নামী বারবার চিৎকার করে বলল, রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ আমাকে এখান থেকে বাঁচান, আমি আর পারছি না, আল্লাহ আমি আর পারতেছি না। ফাইন উদনা, যদি এবার বাঁচায়া দেন, আমি আর করতাম না, যদি করি ফাইন্না যালিমুন, তাহলে আমি বড় জালেম। আল্লাহ বলবেন, ক্বালা খসাউ ফিহা, আল্লাহ বলবে তুই জাহান্নামেই পড়ে থাক না ফরমান, ওয়ালা তুকাল্লিমুন, আজ আর কোনো কথা বলবো না। কোরআনের তাফসীর আছে, জাহান্নামীকে যখন আল্লাহ কথা বলে ফেলবে যে তুমি জাহান্নামেই পড়ে থাকো, আর কথা বলবা না, ওয়ালা তুকাল্লিমুন, তাফসীর আছে এরপরে কোনো জাহান্নামী আর কোনো কথা বলতে পারবে না, কোনো শব্দ উচ্চারণ করতে পারবে না। বাকিটা সময় জাহান্নামে জ্বলবে আর কুকুরের মতো ঘেউ ঘেউ, কুত্তার মতো। এজন্য
এটা বুঝাইতে চাচ্ছি আমি আপনাদেরকে। সফলতা এবং ব্যর্থতা, কামিয়াবি এবং পরাজয় একমাত্র হাসরের মাঠ। আজ আমরা সবচেয়ে বড় সবক ভুলে গেছি, জিন্দেগির মূল সবক মনে নাই, বাকি বহু কিছু জানি। ছেলেকে কই পাঠাইলে ছেলের কামাই রোজগারি ভালো হবে, মেয়েকে কোথায় বিয়ে দিলে মেয়ের জিন্দেগি ভালো হবে, কোনখান থেকে কাঠ কিনলে সোফার কাঠ মজবুত হবে, কোনান থেকে ইট কিনলে 1 নাম্বার ইট পাওয়া যাবে, কোনান থেকে আপনার বালু কিনলে সিমেন্ট কিনলে হ্যাঁ কোনটা ভালো 1 নাম্বারটা পাওয়া যাবে। আজ আমরা জিন্দেগির প্রতি এগুলো সব 100 বুঝি, ভালো করে বুঝে নিছি, কিন্তু আখিরাত কিভাবে কামিয়াব হবে, পরকাল কিভাবে সফল হবে এটা আমরা বুঝি, নিজেও বুঝি না, নিজের সন্তানের জীবনেও বুঝাবার কোন ফিকির করি। অথচ আল্লাহ তাআলা স্পষ্ট বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম পরিষ্কার বললেন, তোমার এই সাজানো সম্পদ একটাও তোমার সেদিন উপকারে আসবে। তোমার সোফা হাসরের মাঠে কাজে আসবে, তোমার খাট, তোমার ফার্নিচার, তোমার আলমারি, তোমার বিল্ডিং, তোমার টাইলস, তোমার দরজা জানালা, চায়ের কাপ, কাচের প্লেট, কথা বলেন কাজে আসবে এগুলো। তো আমরা এই কথাটা কেন বুঝলাম না বাজান? কেন বুঝলাম না? আজ নিজের জীবনেও আমরা এটাই করি, নিজের ছেলের জীবনও এটাই। অথচ আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম নবী স্পষ্ট বললেন, আল্লাহ হাসরের ময়দানে বেইজ্জতি করিয়ে। অর্থাৎ ইব্রাহিম নবী তো দেখতেছে আল্লাহ দুনিয়াতে উনারে, আল্লাহ বলতেছে তুমি আমার বন্ধু, এবং উনি দেখতেছে আল্লাহ বলছে আমি তোমাকে, তোমার কুরবানি আমি গ্রহণ করলাম, তোমাকে দিয়ে আমি আমার ঘর বানাইলাম, বহুত ইজ্জত দিছে আল্লাহ দেখতেছে উনি। তবুও উনি বলতেছে আল্লাহ এটি যাই দিছেন, আমি বাচ্চা থাকতে তো দেখতেছি দিছেন, বুঝছি, এটি তো আমার মূল টার্গেট না। আমার মূল টার্গেট আপনার কাছে আমার হাসরের মাঠে বেইজ্জতি করিয়েন, এটি দিয়ে আমার কোনো লাভ নেই, এটি দিয়ে আমার কিছু হবে না। আমার আসল দরকার হাসরের মাঠে বেইজ্জতি না। সেদিন যদি সফল না হই, সেদিন যদি কামিয়াব না হই, তাহলে ওই ব্যর্থতা চিরস্থায়ী ব্যর্থতা। দুনিয়ার একবারের ফেল চিরস্থায়ী ফেল না, পরের পরীক্ষায় পাশ হইতে পারে। একবারের ফিসলা খাওয়া চিরস্থায়ী ফিসলা খাওয়া না, আবার একটু কেয়ারফুল হইয়া সতর্ক হইয়া হাঁটলে পরের বারে ফিসলা নাও খাইতে পারে। 1000 ইট যদিও 2 নম্বর পয়রা বইছে, পরের 1000 ইট চাইয়া চিন্তা আনলে 1 নম্বর পাওয়া যাওয়ার সম্ভাবনা। দুনিয়া এমন শুধরানো যায়, দুনিয়া ঠিক করা যায়, আবার ভাঙ্গে আবার গড়া যায়, প্রথম থেকে আবার করা যায়, নষ্টটা ফেলে দেওয়া যায়, বাদটা ফেলে দেওয়া যায়। কিন্তু আখিরাত, পরকাল, হাসরের মাঠ যেটা ঘোষণা হবে এটার বদলানো যাবে, এটার বদলানো যাবে। আমল নামা ডান হাতে মিললে বাম হাতে আর যাবে না, বাম হাতে মিললে ডান হাতে আর যাবে। জান্নাতের এলান হইলে জাহান্নামে যাবে, জাহান্নামের এলান হইলে জান্নাতে যাবে। আখিরাতের কোনো ফয়সালা বদলানো যায়। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব মরতে হবে। আল্লাহ বলেন এটা কোনো সাংঘাতিক কথা না, এটা মনে রাখবেন, এটা কোনো সাংঘাতিক কোনো কথাই না যে সবাই মরতে হবে, এটা আশ্চর্য কোনো কথাই না, এটা তো একটা কমন কথা। এটা আমি ছোট থাকতে তো এই দেখতে আছি মরতে আছে, তো আমিও মরুম কি। আল্লাহ বলে বান্দা এর পরেরটা হইলো আসল কথা, ফাইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা,
মরে যাবা এটা তো স্বাভাবিক। হাঁসও মরে যায়, মুরগাও মরে যায়, গরুও মরে যায়, ছাগলও মরে যায়, তুমিও মরে যাবে, কি কয় না। আল্লাহ বলেন তোমরা মৃত্যুর পরে একটা নির্দিষ্ট দিন, কিয়ামতের দিন, তোমাদের প্রত্যেককে তোমাদের এই পুরা জিন্দেগির পরিপূর্ণ হিসাব প্রতিদান দেওয়া হবে। ওইটা হলো আসল কথা। গরু মরলে টেনশন নাই, ছাগল মরলে টেনশন নাই, হাঁস মুরগি মরলে টেনশন নাই, তুমি মরলে টেনশন শুরু, যে এখন আমার কি হবে, এরপরে আমার ফয়সালা কি। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ বলেন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, একমাত্র সেই সফল হবে। ফাজা, সে কামিয়াব হবে, সে কৃতকার্য হবে।